জনাব ববি হাজ্জাজ, রাজনৈতিক দলগুলোর দায় আইন শৃঙ্খলা পরিস্থিতি বা সার্বিক যে পরিস্থিতি তাতে করে কি মনে করেন? দেখেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা এখানে, আমি মনে করি যে সবারই আমাদের কিছু দায়ভার নিতেই হবে, সবার, মানে পুরো জনগোষ্ঠীকে। বিকজ আপনি খেয়াল করবেন অগস্টের 5 তারিখ থেকে 8 তারিখ এবং তারপর আরো 2-1 দিন দেশে কোনো সরকার ছিল না। 5 তারিখ থেকে 8 তারিখ তো ছিলই না, অফিসিয়ালি কোনো সরকার ছিল না। কিন্তু আমাদের দেশের জনগণ তাদের নৈতিকতার জায়গা থেকে বলেন, যে কোনো কিছু জায়গা থেকে বলেন, বড় দাগে অরাজকতা কিন্তু আমাদের দেশে হয়নি। কিছু লুটতরাজ হয়েছে, কিন্তু এই লুটতরাজগুলো খুবই স্পেসিফিক, যে মনে করেন আওয়ামী বড় বড় দোসর যারা ছিল তাদের দিকে টার্গেটেড ছিল। এবং এখানেও অ্যাটলিস্ট আমার যতদূর অভিজ্ঞতা, আমি যতদূর জানি তখনকার, আমরা রাজনীতি করি প্রত্যেক অনেক জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম লেভেলে আমরা কানেক্টেড। ঢাকা শহর আর চিটাগাং শহর এগুলো তো বাদই দিলাম। তো সেখান থেকে আমরা যতদূর আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে এই লুটতরাজগুলোর সাথে, যদিও ওই আওয়ামী বড় দোসরদের বাড়ি ঘরেই লুটতরাজ হয়েছে বা দপ্তর লুটতরাজ হয়েছে, এই লুটতরাজের সাথেও জনগণ অতপ্রতভাবে জড়িত ছিল না। যারা একটু লুটতরাজ গুন্ডা বাহিনী, যেমন মনে করেন অনেক জায়গায় পরিষ্কার ওই পরে ওইখানকার এলাকাবাসীদের কাছ থেকে পরিচয় পেয়েছি যে ওই আওয়ামী লীগের নেতার বাসায় যারা আসতো তারাই ওই লুটতরাজের সাথে জড়িত ছিল। সেরকম অনেক জায়গায় অনেক ঘটনা ঘটেছে। সো ওই জায়গা থেকে আমি বলবো যে যখন একেবারে সবকিছু ভেঙে পড়েছিল, তখনও আমাদের দেশের জনগণ কিন্তু তারা বিচক্ষণ ছিল এবং আমাদের দেশকে ভেঙে পড়তে দেয়নি। সো তারপর আজকে যে যখন আমাদের আইন শৃঙ্খলার অবস্থা এত মন্দ অবস্থায় এসেছে, তখন নিশ্চয়ই আমাদের সবার কিছু দায়ভার নিতে হবে। তবে অন্য যে যায়, আমরা সবাই নিজের আঙ্গিকে দেখতে পারি, কিন্তু বাস্তবতা আমি এই টেবিলটাকে দেখে বিছানা মনে করে শুয়ে পড়তে পারি, কিন্তু বাস্তবতা কিন্তু এটা টেবিল, এটা তো এটার উপর শোয়া যায়, আপনি বিছানা হিসেবে ব্যবস্থা করতে মানে ব্যবহার করতে পারেন, মানে এটা টেবিল। সো বাস্তবতা হলো যে আইন শৃঙ্খলা সরকারের দায়িত্ব সব সময়, যে কোনো জায়গায়, যে কোনো প্রেক্ষাপটে সরকারের দায়িত্ব। হ্যাঁ, সরকারকে তার কাজ যেন ঠিকভাবে করে, এটার জন্য কনস্ট্যান্টলি এন্ড কন্টিনিউয়াসলি পুশ করা রাজনৈতিক সব দলের দায়িত্ব। এই জায়গাটায় হয়তো রাজনৈতিক দলগুলো অনেক ব্যর্থতা আছে। রাজনৈতিক দলগুলো মানে আমি ভাইয়ের দল, যত দল আছে, হয়তো গত 12 মাসে অন্তর্বর্তীকালীন সরকারকে এনাফ পুশ করতে পারেনি যে তারা আইন শৃঙ্খলা বাহিনীকে জায়গা মতো আনবে। কারণ এগেন আমি আপনাকে বলছি যে হাসিনার সরকার পুরো ভঙ্গুর অবস্থা রেখে গেছিল, কিন্তু সেই অগস্ট মাস থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমরা যখন আলোচনায় বসেছি বারবার করে, আমরা বেশ কিছু জিনিস তাদেরকে বারবার করে বলেছি যে জুলাই আন্দোলনে যে তরুণরা সম্পৃক্ত ছিল তাদেরকে ব্যবহার করে কমিউনিটি পুলিশ প্রত্যেকটা থানায় দিয়ে দেয়, ডেপুটাইজ করে, যেটা আমাদের ওই যে পুলিশ অ্যাক্টের ভিতরে পড়ে, মানে আমাদের আইনে অলরেডি আছে। সো এইটা করে দেয়া। সো প্রত্যেক কমিউনিটি পুলিশিং তখন ইউজ হয়েছে না, আমরা বৃহত্তরভাবে এটা করিনি, এবং কমিউনিটি পুলিশিং যতদূর ইউজ হয়েছে সেটাও থানার বাইরে হয়েছে, মানে এটা ভলান্টিয়ারিং হয়েছে, যে থানা ডেপুটাইজ করে কমিউনিটি পুলিশিং হয় নাই। সো এটার প্রয়োজন ছিল। তারপর ওইখানেই যারা থানারা, যেই মনে করেন প্রত্যেকটা থানা 50 জনকে 40 জনকে করে ডেপুটাইজ করলো, তাদেরকে হয়তো ওই 2-4 মাস মানে পার্ট কাজ করছে, পার্ট ট্রেনিং দিয়ে হয়তো ন্যাচারালাইজ করা যেত, কারণ আমাদের তরুণদের চাকরির অভাব আছে। একই সাথে প্রজ্ঞাপন জারি করে বা লাইক অর্ডিন্যান্সের মাধ্যমে তারা পুলিশ অ্যাক্টের কিছু চেঞ্জ ইমিডিয়েটলি আনতে পারতো, পরে যে রাটিফাই করা যাবে, আইন আসবে বা কোর্টে যাবে, বাট ইমিডিয়েটলি আনা যেত। পুলিশ কমিশন ইমিডিয়েটলি ফর্ম করার দরকার ছিল। এই জিনিসগুলো অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে সবাই আমরা বারবার করে আপনার কি বলে অন্তর্বর্তীকালীন সরকারকে আবেদন জানিয়েছি, এই কাজগুলোর একটাও হয়নি। সো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখা। এগেন, দায়িত্ব অন্য কারণ না। আপনি এখন অনেকে এক একটা ঘটনা আখ্যায়িত করে বলতে চেষ্টা করে এটা এই দলের দোষ, ওই দলের দোষ। আমি মানা করছি না, যদি আমার দলের এনডিএম এর কেউ কোনো ধরনের অরাজকতা বা দুষ্কৃতির সাথে জড়িত থাকে, তাহলে কিছু দায়ভার আমাকে নিতে হবে, তাই দলকে নিতে হবে। হ্যাভিং সেড দ্যাট, আপনি যদি বলেন দলের কাজ আইন শৃঙ্খলার কাজ করা, তাকে নিয়ে উঠিয়ে জেলে ভরা বা তাকে পানিশমেন্ট দেয়, এটা তো তাহলে তো আমিও আইন বহির্ভূত কাজ করছি। দল অ্যাটলিস্ট হয়তো বহিষ্কার করতে পারে, দল বহিষ্কার করতে পারে, সাংগঠনিক ব্যবস্থা নিতে পারে, এবং দল হয়তো মানে আইন শৃঙ্খলা কেউ আবেদন জানাইতে পারে যে আপনারা ব্যবস্থা নেন, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে ব্যবস্থা এটা কোনো দল নিতে পারে না। সেই ভূমিকা তো আর সে যেতে পারে না, সেই ভূমিকা সে যেতে পারে না। এবং এই যে চাঁদাবাজি বা এই কিছু হচ্ছে, এবং হচ্ছে ভাই বিশাল ভাবে হচ্ছে, মানে প্রত্যেকটা ইউনিয়ন লেভেল থেকে আমরা শুনছি যে বিশাল আকারে চাঁদাবাজি হচ্ছে, এবং বেশিরভাগ সময় যারা করছে তাদের কোনো না কোনো দলীয় পরিচয় আছে, এবং এই এর মধ্যে যেই দলগুলোর নাম সবচেয়ে বেশি শোনা যায় তাদের দলীয় পরিচয় আছে।
ঠিক আছে, কিন্তু ওই দল তো তাদেরকে মানে লেলিয়ে দেয়নি, তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর তো কাজ। আইন শৃঙ্খলা বাহিনী যদি তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায়, যদি তুলে নিয়ে যায়, যদি আইন শৃঙ্খলা বাহিনী অ্যাক্টিভ হয়, মেইন প্রবলেমটাই তো আইন শৃঙ্খলা বাহিনী অ্যাক্টিভ না। তারপর আরেকটা কথা এসে আমি just ছোট্ট করে একটু অ্যাড্রেস করিনি। অনেকেই বলছেন যে রাজনৈতিক দলগুলো সরকারকে সহযোগিতা করছেন না। তারা যদি পরিষ্কার করতে পারতেন কোন কোন জায়গায় আর রাজনৈতিক দলগুলো সহযোগিতা করতে পারে, তাহলে নিশ্চয়ই আমরাও আমাদের প্রচেষ্টাটা আরো মজবুত করতাম। কারণ সরকারের যখন সহযোগিতা লেগেছে, দ্রব্যমূল্য কন্ট্রোল করার জন্য বাজারে রাজনৈতিক দলদের যখন নামতে বলেছে, কোন দল নেই। এখন আমাদের অনেক দলের ভিতরে ভাইয়ের দল আমার দল হয়তো আমরা কোয়ালিশনে আছি, অনেক দলের সাথে আমরা কোয়ালিশনে নাই, আমরা হয়তো বিপরীতে আছি, কিন্তু যখনই সরকার ডাক দিয়েছে, জামাত বলো, বিএনপি বলো, এনডিএম বলো, দলের নাম যেটাই বলো না কেন, সরকারের ডাকে সাড়া দিয়েছি আমরা প্রত্যেকবার। আমরা একে অপরের ভিতরে আমাদের ভিতরে একে অপরের ভিতরে একটু ঝাঁটাঝাঁটি থাকবেই ভাই, আমরা নির্বাচনে যাচ্ছি, প্রতিদ্বন্দ্বিতা থাকবে না। আমি যদি সবাইকে যে আমার প্রতিদ্বন্দ্বী দলের কথা বলি, ওরা কিন্তু খুব ভালো, তাহলে ভোট আমাকে কেন দিবে, তাহলে তাকেই দিবে। সো আমাদের ভিতরে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু সরকার যখনই ডেকেছে, মানে আজকে যেই কথা বলুক, একটা প্রমাণ দিয়ে যদি দেখাতে পারে, কথা আমরা অনেক বলতে পারি।